ধুবুৰীত অবৈধ প্ৰতিষ্ঠানৰ বিৰুদ্ধে ধুবুৰী আৰক্ষীৰ অভিযান। ধুবুৰী চহৰৰ পাৰ্শ্বৱৰ্তী অঞ্চল হালগড়াত গঢ়ি উঠিছিল অবৈধ প্ৰতিষ্ঠান। আৰক্ষীৰ সূত্ৰে জানিবলৈ দিয়া মতে পশ্চিমবংগৰ ছাপৰ্ট ইণ্ডিয়া ডেভেলপমেণ্ট প্ৰগ্ৰামৰ নামত ঠগ প্ৰবঞ্চকৰে মহিলাসকলক প্ৰলোভন দেখুৱাই লাখ লাখ টকা সংগ্ৰহ কৰিছিল এই অবৈধ প্ৰতিষ্ঠানটোৱে। ভৰ্তি মাচুল ২০০০ টকা দিয়াৰ পাছতে দিয়া হৈছিল ৫০০ টকাৰ এটা কুপন। এটা মালা গাঁঠিলে পাব ৩০০ টকা। প্ৰথম অৱস্থাত বহুজনে পাইছে যদিও পিছৰ পৰ্যায়ত নোপোৱাত ৰাইজৰ অভিযোগ অনুসৰি ধুবুৰী সদৰ আৰক্ষী আৰু কলেজনগৰ আৰক্ষী যৌথ অভিযান চলায়। অভিযানত অবৈধ প্ৰতিষ্ঠানটোৰ পৰা নানান সামগ্ৰী ২,৮৬,০০০ টকা জব্দ কৰাৰ লগতে অবৈধ প্ৰতিষ্ঠানটোৰ লগত জড়িতক আটক কৰিবলৈ সক্ষম হয়। সমগ্ৰ ঘটনা সন্দৰ্ভত ধুবুৰী আৰক্ষীয়ে তদন্ত অব্যাহত ৰাখিছে বুলি জানিব পৰা গৈছে। তদন্তৰ অন্ততহে প্ৰকৃত ৰহস্য ওলাই পৰিব। ঘর কোথায়? কলকাতা। এখানে কি অফিস খুলছেন? স্যার এখানে ২,০০০ টাকা দেওয়া হয়, স্যার হাতের কাজ দেওয়া হয় ৩০০ টাকা করে। তার মধ্যে ২,০০০ টাকা প্রোডাক্ট দিয়ে দেওয়া হয়। আপনার এখানে যে জয়েনিং ২,০০০ টাকা আছে, ৩,০০০ টাকা, ৩,০০০ টাকাটা ৪০০ টাকা কাজ দেওয়া হয়, ২,০০০ টাকাটা ৩০০ টাকা কাজ দেওয়া হয়। প্রোডাক্ট দিয়ে দেওয়া হয় সঙ্গে সঙ্গে, আর ২,০০০ টাকা নিলে ২,০০০ টাকা প্রোডাক্ট দিয়ে দেওয়া হয়। প্রোডাক্ট দেওয়া কী প্রোডাক্ট আছে আপনাদের? ইলেকট্রনিক্সের প্রোডাক্ট আছে, প্রেসার কুকার আছে, ইন্ডাকশান ওভেন আছে, গ্যাস ওভেন আছে, মিক্সার গ্রাইন্ডার আছে। আপনার কি এটা কি গভ রেজিস্টার্ড? হ্যাঁ, গভ রেজিস্টার্ড গভর্নমেন্ট রেজিস্টার করা। হ্যাঁ, গভর্নমেন্ট রেজিস্টার করা। ডকুমেন্ট আছে কি? হ্যাঁ ডকুমেন্ট, হ্যাঁ ডকুমেন্ট স্যার আছে, অনলাইন দেওয়া আছে স্যার। কয়জন? 5 জন স্যার, আমার নিয়ে 5 জন। জানি 2-2.5 থেকে 3 এর মধ্যে হবে। ডিসেম্বরের মধ্যে 27 তারিখ। যা আমাদের হাজারিগাঁওর রাশিদুল ভাই যে আছে, আগে রোজভ্যালিতে যে কাজ করছে, তো রাশিদুল ভাই একদিন আমাকে ডাকলো, ডাকি বললো যে এরকম কলকাতাতে একটা ভালো হাতের কাজের কোম্পানি আছে, হাতের কাজটা করলে সাপ্তাহিক হিসেবে লোকগুলো পয়সা পাবে। তারপরে আমি আসলাম, বস্তুগুলো একটু দেখলাম, তারপরে কোম্পানিটার সম্পর্কে অনলাইনে সার্চ করে দেখলাম। অনলাইনে সার্চ করে দেখলাম যে নীতি আয়োগের রেজিস্টার্ড আছে, এনজিও রেজিস্ট্রেশন আছে, তারপরে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া একটা ভিডিও দেখলাম এই এনজিওটা। তারপরে রাশিদুল ভাই আমাকে বলল যে আপনার ছেলেটা তো ডিগ্রিতে পড়ে, যদি দেন এখানে চাকরিটা দিব আর কি। তারপরে আমার ছেলেটা আসলো, আসে জয়েনিং করলো, 1 মাসের স্যালারি পাইছে, আর 2nd মাস চলে গেছে। তারপরে আমাকে বললো, মোমিন্দা আপনিও তো বসে আছেন, তাহলে আপনিও একটু কাজ করলে পাবেন, কিছু পাবেন। আমি বললাম কী হিসেবে আমাকে দিবেন? আমাকে বললো যে আপনি যতটুকু টিম বানাবেন, যতটুকু লোক জয়েনিং করাবেন, তার উপরে আপনি পার জয়েনিংয়ে 25 টাকা পাবেন। ঠিক আছে, 25 টাকা পার্সেন্টেজ না, মানে একটা জয়েনিংয়ের উপরে 25 টাকা। জয়েনিংয়ে কি জয়েনিং ফিস মানে ২,০০০ টাকা নেয়, ২,০০০ টাকার একটা প্রোডাক্ট দেয়, প্লাস সাপ্তাহিক ৩০০ টাকা রোজগারের রাস্তা করে দেয়। এটা মালা একটা বানায়, যে মালাটা আমরা জানি না কোথায় বিক্রি হয়, এটা ব্রাঞ্চ ম্যানেজার জানায়। তো কাজটা তখন থেকে চলে আসে, ভালোভাবেই চলে আসে, কোনো প্রবলেম হয়নি। কিন্তু আজকে হঠাৎ করেই প্রশাসন আসি গেল, কী কারণে আসি, কেমনে আসি, মুই এইসব কিছু জানো না। তখন থেকে আসং আর কি, দেখি আসং প্রশাসন ইমান মানুহখিনি আছিল যে এই মানুহখিনি প্রশাসনে বলে আমি ভেরিফিকেশন করে চাম, যদি ভালো হয় আপনাকে কাম করিব, আর যদি বেয়া হয় তাহলে আমি প্রোটেকশন দিম নাকি গেছি।